নমস্কার সবাইকে। আমি রিয়া। আজকে আমি চলে এসেছি আরও একটি আর্টওয়ার্ক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি মা দুর্গার একটি ছবি আঁকাবো, যেখানে মা দুর্গা তার 4 সন্তানকে নিয়ে বসে আছে। আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই মা তার 4 সন্তানকে নিয়ে চলে আসবে তার বাপের বাড়ি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে রাখি, এই যে ছবিটা আমি আঁকাচ্ছি সেই ছবিটা কিন্তু আমি অনেক দিন আগে শুরু করেছিলাম। প্রায় এটা মনে হয় 2021 সালে করা একটা ছবি, যেটা আমি ক্যানভাসে শুরু করেছিলাম। এরকমভাবে অর্ধেক রং করে আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে খুঁজেই পাইনি যে এই ক্যানভাসটা কোথায় গেল, যেটাকে আমি কমপ্লিট করব। তো আজ অনেক দিন পরে আমি এই ক্যানভাসটা খুঁজে পেয়েছি। আর যখন খুঁজে পেয়েছি তখন ভাবলাম যে তাহলে ছবিটা আমি কমপ্লিট করে নিই, নাহলে হয়তো আবার কোথায় রাখবো আর পরে খুঁজেই পাবো না। তো সেই জন্য এই ছবিটা নিয়েই বসে পড়লাম আজকে এটাকে কমপ্লিট করার জন্য। তো প্রথমে আমি কোন ছবি দেখে এটা শুরু করেছিলাম, আমার কাছে সেই ছবিটাও নেই, সেই ফোনটাও নেই। কারণ এটা 2021 সালে করা একটি ছবি, যে ছবিটা আমি 2021 সালে শুরু করেছিলাম, আগেই বললাম। তো সেই ক্ষেত্রে আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে, আর যে ছবিটা দেখে আমি করছিলাম সেই ছবিটাও নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি এটাকে নিজের মতো করে নতুন করে তুলেছি। প্রথমে আমি যেটা হচ্ছে মা দুর্গার মুখের কালার করেছিলাম, সেটাকে আমি আগে চেঞ্জ করে নিয়েছি। কারণ আমার ওই কালারটা এখন আর ভালো লাগছিল না। তাই মনে হলো যে মা দুর্গার মুখের কালারটা আমি এইভাবে করে নিই। আর শাড়িটাও ছিল পিঙ্ক কালার, সেটাকেও আমি হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। হোয়াইট কালার আর হচ্ছে রেড কালারের বর্ডার। এখানে আমি গণেশ ঠাকুরের কালারটাকেও চেঞ্জ করে দিয়েছি। সব কেমন যেন পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছিলো আমার। জানি না আমি কোন ছবি দেখে করছিলাম, আর সেটা দেখে আমার কী মনে হয়েছিল যে সব আমি পিঙ্ক পিঙ্ক করে দিয়েছিলাম। কিন্তু আজকে আমি আমার মতো করে কালারটাকে সাজিয়ে নিয়েছি। তবে এটুকু বলতে পারি যে 2021 সালে যখন আমি এটাকে শুরু করেছিলাম, তখন আমি যেরকম আঁকাতাম বা যেভাবে আমি রং করতাম, তার থেকে এখন হয়তো একটু হলেও ভালো করি। তো সেই জন্য নিজের মতো করে করার চেষ্টা করেছি। একটা রিস্ক নিয়ে রেখেছি, যদি ভালো হয়ে যায়। তো যাই হোক, আমার তো ছবিটা খুব ভালো লেগেছে। তোমরা গোটা ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা ছবিটা কেমন লাগছে। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে মা দুর্গা চলে আসবে নিজের বাপের বাড়ি তার 4 সন্তানকে নিয়ে। আর যার জন্য আমরা যারা এইখানে আছি, মানে মর্তে আছি, সেই সমস্ত সন্তানরা সারা বছর অপেক্ষা করে থাকি এই 4টা দিনের জন্য। এই 4টা দিন আমাদের বাঙালিদের কাছে ভীষণ আনন্দের একটা উৎসব, যার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর তো মাত্র কিছুদিন, তারপরেই শুরু হয়ে যাবে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। যদিও পূজাটা 4 দিনের, তবুও যেন মনে হয় যে এই 4 দিন এত কিছু, এত আনন্দ, এত কিছু আমরা করি যে সেটা আমাদের সারা বছর মনে থেকে যায়। যারা দূরে দূরে থাকে, দেশের বাইরে থাকে বা শহরের বাইরে থাকে, তারাও কিন্তু এই পূজার 4টা দিন চলে আসে নিজের বাড়িতে। সেরকম কিন্তু আমিও চলে যাই আমার জায়গায়, কারণ আমি ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি, যেখানকার পুজো দেখে বড় হয়েছি, সেখানে না গেলে আমার ভালো লাগে না। তাই আমি আমার বাড়িতে যাই, সে 2 দিনের জন্য হোক বা 1 দিনের জন্য হোক, কিন্তু আমি পুজোয় অবশ্যই আমার বাড়িতে যাই। আর কয়েকদিন বাদেই পুজো, সেই জন্য আমি মা দুর্গার আরও কিছু ছবি আঁকাবো বলে ভেবে নিয়েছি। আজকে এই ছবিটা যখন পেয়ে গেলাম, তখন ভাবলাম আজকে এইটা দিয়েই শুরু করা যাক। পুজোর ঠিক কয়েকদিন আগে থেকে যে এক্সাইটমেন্টটা থাকে, সেটা ছোটোবেলায় যেরকম ছিল আমার, এখনও পর্যন্ত সেরকমই আছে। অনেকের কাছেই শুনি এখন বড় হয়ে গেছে, পুজো নেই, সেই ব্যাপারটা নেই, সেই এক্সাইটমেন্টটা নেই। কিন্তু জানি না কেন আমার মধ্যে এখনও সেই জিনিসটা কাজ করে। পুজোয় কী করব, পুজোয় কী পরবো, সেই সমস্ত জিনিসগুলো আমি এখনও অনেক ভাবি। আর পুজোর ওই 4টা দিন আমি ভীষণ মজা করি। আমার মতো তোমরা সবাই নিশ্চয়ই খুব মজা করো। আবার অনেকেই আছে যারা ভাবে পুজোর 4টা দিন ঘরে ঘুমিয়ে কাটিয়ে দেবো। কিন্তু ঘুমানো তো সারাটা বছরই হয়, কিন্তু এই পূজাটা তো মাত্র 4টা দিন। এই 4টা দিন আমি কোনোভাবেই আমার জীবন থেকে নষ্ট করতে চাই না। কে জানে, এই বছর হয়তো আনন্দ করতে পারছি, সামনের বছর আনন্দ নাও করতে পারলাম। তো যাই হোক, আমি এত নেগেটিভ ভাবি না, কিন্তু আমি সবসময় ওরকমও ভাবি না যে পরে কী হবে সেটা ভেবে আমি বসে থাকি না। কারণ যেটা আজ হবে সেটা আজই হবে, সেটা আর কাল পর্যন্ত আমার অপেক্ষা হয় না। কাল কী হবে কে জানে, আজ যেটা হচ্ছে সেটা হোক। তো আজকে যেহেতু এই ছবিটা পেয়েছি, আজকে এই ছবিটা কমপ্লিট করে নিলাম। কারণ এই ছবিটা যখন শুরু করেছিলাম, তখনও হয়তো এটাই ভেবেছিলাম যে কাল কমপ্লিট করব। এই কাল ভেবে এই ছবিটা এতদিন ধরে আমার পড়েছিল বক্স খাটের ভেতরে। তো সেই জন্য আজকে যখন পেয়েছি, আজকে এই ছবিটাকে কমপ্লিট করে নিয়েছি। আমি কিন্তু পুরো কালারটাই করেছি এখানে ফেব্রিক কালার দিয়ে। আর ক্যানভাস বোর্ডের মধ্যে আমি এই ছবিটাকে ড্রয়িং করেছি।
ক্যানভাস বোর্ডের মধ্যে করা আমার এই প্রথম ছবি। আমি এর আগে কোনোদিনও ক্যানভাস বোর্ডে করিনি। আমার কাছে অনেকগুলো ক্যানভাস কেনা আছে, ক্যানভাস বোর্ড, যেখানে আমি করব ভেবে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি। আসলে আমি ঠিক ভরসা পাচ্ছিলাম না যে আমি ক্যানভাস বোর্ডে করতে পারবো কি না, কারণ ক্যানভাস বোর্ডে একটা যেটা হয় যে রঙটাকে ব্লেন্ড করার আগে রঙটা কিন্তু শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি করতে হয়। তো যাই হোক, আমি এটাকে করেছি, এবার একটু নিজের মধ্যে কনফিডেন্স পেয়েছি। এরপরেও আমি ক্যানভাস বোর্ডে আরও কিছু ছবি আঁকাবো বলে ভেবে নিয়েছি। আমি কিন্তু আমার নিজেকে করা প্রমিস অনুযায়ী আমি প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিনের কাজ, সারাদিনের ব্যস্ততা সব কিছু কাটিয়েও আমি একটা করে নতুন কাজ প্রত্যেক দিন কমপ্লিট করছি। দরকার পড়লে রাত হয়ে গেলে সারা রাত জেগে কাজ করছি, তবুও ঠিক আছে, কারণ এই ছবিটা আমার কমপ্লিট করতে প্রায় 3টা বেজে গেছিলো। সেটাকে কমপ্লিট করা, সেটাকে এডিট করা, সব কিছু নিজের হাতেই আমাকে করতে হয়। তো সেই জন্য আমি প্রত্যেক দিন প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি প্রত্যেক দিন পারবো না, কিন্তু আমি এখন ভেবে নিয়েছি যে না, আমাকে প্রত্যেকদিন করতেই হবে, এটা আমার কাজের মধ্যেই পড়ে। তাই আমি প্রত্যেকদিন একটা করে নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কালকে ভীষণ শরীর খারাপ ছিল, শরীর খারাপের মধ্যেও আমি কাজটাকে কমপ্লিট করেছি, কারণ আমি জানি আমাকে এই ভিডিওটা পোস্ট করতে হবে। তো সেই জন্য আমি আমার শরীর খারাপ নিয়ে সব কিছু উপেক্ষা করেই আমি ছবিটাকে কমপ্লিট করেছি। সবথেকে যেটা বিষয় সেটা হচ্ছে, ছবিটা করা তো কোনো ব্যাপার না, এডিট করাটা আমার কাছে অনেকটা বেশি টাফ হয়ে যায়, কারণ এডিট আমি অত ভালো করতে পারি না, কথাও আমি সেভাবে ভালো বলতে পারি না। তাই জন্য তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আমি নতুন নতুন ভিডিও করছি, হয়তো ধীরে ধীরে শিখে যাব, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা একটু আমার পাশে থেকো। ছবিটাকে কমপ্লিট করার পর আমার পিছন দিকটা ভীষণ ফাঁকা ফাঁকা, তাই আমি পেছন দিকে এরকম আলপনার ডিজাইন দিয়ে দিলাম, যেটা দিয়ে আরও ছবিটাকে সুন্দর মনে হচ্ছিল। সব কিছুর মধ্যেই বাঙালির যে কোনো উৎসবে আলপনাটা কিন্তু খুব বেশি আরও সৌন্দর্য করে তোলে সেই বিষয়টাকে। আলপনা কিন্তু এতটাই সুন্দর একটা জিনিস, এই ছবিটাতেও আলপনা করে দেওয়ার পর ছবিটা যেন আরও বেশি ফুটে উঠছিল। ভিডিওটা আমি করেছি ঠিকই, তার মধ্যে কিছু সময়ের জন্য আমার অনেক রাত হয়ে গেছিলো। তো আমার ছেলে ঘুমাবে দেখে আমাকে কিছুটা ভিডিও আমাকে লাইট অফ করে শুধুমাত্র ফ্ল্যাশ জ্বালিয়ে করতে হয়েছে। ফ্ল্যাশ জ্বালিয়ে আমি এই পার্টটাকে কমপ্লিট করেছি। তো জানি না লাইটটা কেমন হয়েছে বা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো রকম কিছু মনে হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে জানিও, কারণ তোমরা যদি আমাকে বলো তাহলে আমি আমার ভুল ত্রুটিটা ধরতে পারবো। একটা ভিডিও করতে অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে, ছবিটাতেও অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে। আমি তো আর খুব ভালো প্রপারভাবে আঁকাই সেটা না, আমি আমার মতো করে চেষ্টা করি। তাই ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ ধরিয়ে দিও। পেছন দিকটা করার পর আমি যখন এখানে ব্ল্যাক কালারটা দিলাম, তখন আরও যেন ছবিটা বেশি ফুটে উঠেছিল। ব্ল্যাক কালার দেওয়াতে ছবিটার সৌন্দর্যটা যেন আরও বেশি করে ফুটে উঠলো। তো এইটা ছিল আজকে আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটাকে লাইক করো। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা পুরো দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। মা দুর্গার করা ক্যানভাস বোর্ডে এটা প্রথম ছবি। আরও কিছু ছবি আমি সিলেক্ট করে রেখেছি, যে ছবিগুলো আমি খুব তাড়াতাড়ি ক্যানভাস বোর্ডে করব। তো তোমাদের সাথেও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে।